আনে বাড়ি আনে কোথা থেকে ফোন দিছেন? মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কল দিয়েছি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া প্রত্যেক দিনের মতো আমিও ভালো আছি। তো আজকে একটা কাহিনী হলো, অবশ্যই ইন্ট্রো দেখে আপনারা বুঝতে পারছেন কি কাহিনী হয়েছে। একজন হ্যাকার ফোন দিছিল ভাবির মোবাইলে প্রথমে। তো ভাবির মোবাইলে যখন ফোন দিছিল তখন আমি ফুল ভিডিওটা করতে পারি নাই, কারণ আমি মধ্যস্থ অবস্থায় গেছিলাম। যতটুকু পারছি একটু ইন্ট্রো দিয়ে আপনাকে বুঝাই দিলাম। তো ভাবিকে বিভিন্নভাবে ইমপ্রেস করার চেষ্টা করছে, তো ভাবিকে পারে নাই দেখে পরে আমাদের ফোনে একটা ফোন দিছিল। ভাবিকে কয়েকবারে ফোন দিছিল যে এরকম করেন, আপনার মেয়ের নামে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে মানে ওটিপি কোড থাকে একটা, ওই কোডটা দেখেন আবার কাউকে দিয়েন না, এরকম করে বলে কি। পরে ডাচ বাংলা ব্যাংকের একটা ভুয়া মেসেজ পাঠাইছে, এরপরে বলে কি 6 ডিজিটের একটা কোড গেছে, ওইটা আমাকে বলেন। আপনাদের কোড আমাকে বলার প্রয়োজন নেই, এই কোডটা বললে আপনাদের আইডিটা ঠিক হয়ে যাবে, এরকম করে সতর্ক করছে। একটু পরে ভাবি বলতেছে কি এগুলো তো বাটফারের দলে মিথ্যা কথা বলতেছে। তো পরে কি করছে, ভাবির কাছ থেকে হতাশ হয়ে আমার ফোনে একটা ফোন দিছে। ফোন দেওয়ার পর আমি কথা বলতেছি, তো বলা অবস্থায় ও কি বলে আপনারা নিচে কানেই শুনেন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফারজানা আক্তার কি? আমি শিক্ষা বোর্ড থেকে কল করা হয়েছে। তোমার একটি বৃত্তি ছিল ৭,৮০০ টাকা। ২০২৪ সালে লাস্টের টাকাটা তোমার অ্যাকাউন্টে জমা হয়নি, বুঝতে পারছো? জি বুঝতে পারছি। আপনারা নিচে কানে শুনেন ও কি বলতেছে। টাকাটা এখন জমা করে দেবো ৭,৮০০। তোমাদের বাবা মা কারো ব্যাংকের অ্যাকাউন্ট আছে? আমার আছে, আমার বাবা মায়ের নাই। তোমার অ্যাকাউন্টে তো টাকাটা জমা হয় নাই। তোমার কোন ব্যাংকে? ডাচ বাংলা। ডাচ বাংলা। ডাচ বাংলায় টাকাটা জমা হয় নাই। তোমার বাবা মা কারো ব্যাংকের অ্যাকাউন্ট নেই? আমার আব্বুর আছে, কিন্তু আব্বু তো এখন বাসায় নেই, আব্বু দূরে থাকে। কোথায় থাকে? দূরে দূরে। বেরিয়ে তো রাস্তা না। ও, তারপর এখন কেন ফোন দিয়েছেন সেটা বলেন। তো আপনারা তো নিজে কানেই শুনলেন যে ওই বেটা কী বললো। সত্যি কথা বলতে আমার আম্মু একটা হাস্যকর কথা বলছে, যার কারণে আমরা ধরা খেয়ে গেছি। আর ও নিজেও বুঝতে পারছে, তার বন্ডামি আমরা বুঝে গেছি। সে আমাদেরকে ব্যাককল বানাতে গিয়ে সে নিজে ব্যাককল হয়ে গেছে। প্রত্যেককে বলি নিজে থেকে সতর্ক থাকবেন, যেরকম ডিজিট কোডে হোক কিংবা ওটিপি কোড যাই বলুক না কেন, কোনো কোডে কাউকে শেয়ার করবেন না, এটা মোটেও উচিত না। নিজ দায়িত্বে সতর্ক থাকবেন।